ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুর গানে বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, যেদিনে মানুষ কবর থেকে উঠবে বাবা, ওই দিনে আমি আল্লাহর নবী সবার আগে মাকবারা শরীফ থেকে উঠে যাব বাবা। যেদিনে আমার বেদানারা আল্লাহর নবী তার নবী বলেন, আবার ওরা যখন হাসরের মাঠে আল্লাহর দিকে যাবে বাবা, ওই দিনে আমি আল্লাহর নবী ওদের অগ্রগামী হব বাবা। এই হাসরের মাঠে যখন ওরা ধরা পড়ে যাবে, ওরা গ্রেফতার হয়ে যাবে, আমি আল্লাহর নবী ওদের জন্য শাফাত করব বাবা। আমার জানেরা আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যে শাফাত খানা, ওই শাফাতটা কোনো ওলিরা করবে না বাবা, কোনো আউলিয়ারা করবে না বাবা, কোনো নবীরা করবে না বাবা, একমাত্র আল্লাহর নবী ওই শাফাত করবে বাবা। এবার বলবে নবীরা ওলিরা শাফাত করবে না বলছেন, তাহলে কি ওলিরা শাফাত করবে না? আসেন আগে একটু ভেঙে আলোচনা করিনি। শাফাতের কয়েকটা ধাপ আছে, শাফাতের কয়েকটা ভাগ আছে বাবা। আমার জানেরা আল্লাহর নবীর দিওয়ানারা কিতাবের ভিতরে পাওয়া যায়, এই হাসরের মাঠে শাফাত সর্বপ্রথম শাফাতটা হলো আল্লাহর বান্দারা যখন হাসরের মাঠে নাফসি নাফসি করবে বাবা, হাসরের মাঠে সূর্যের তাপে জ্বলবে বাবা, কেউ শাফাত করতে পারবে না। তামাম হাসরবাসীরা বলবে আল্লাহ জাহান্নাম দাও আর জান্নাত দাও, আমাদের বিচার শুরু করো। কিন্তু কেউ এই কথা বলার সাহস পাবে না, কেউ শাফাত করতে সাহস পাবে না। কেবলমাত্র তামাম নবী, তামাম ওলি, তামাম মানুষের ভিতরে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া আমার আপনার নবী প্রথম শাফাত করবে বাবা। এই শাফাতটা হলো হিসাব শুরু করার শাফাত। আমার বেজনেরা দ্বিতীয় প্রকার শাফাত হলো এই হাসরের ময়দানে এমন কিছু বান্দা বান্দি আছে যাদের ঘরে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য শাফাত, এই শাফাতটা আল্লাহর নবী নিজে করবে বাবা। তৃতীয় প্রকার শাফাত এই হাসরের মাঠে অনেক বান্দার উপরে জাহান্নাম অজীবী হয়ে যাবে, অনেকের উপরে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। ওই আসামীদের ঘরে বাঁচানোর জন্য শাফাত, ওই শাফাত খানা আল্লাহর নবী ছাড়া তামাম নবীরা আউলিয়া আলাইহিমুস সালামেরা ওই শাফাত খানা করবে বাবা। চতুর্থ প্রকার শাফাত কিছু বান্দা বান্দি এমন থাকবে যারা জাহান্নামে চলে যাবে, আল্লাহর নবীর চোখের আড়ালে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে বাবা। আল্লাহর নবী দয়ার নবী জানতে পেরে তাদের জন্য শাফাত করবে, ওই আযাবীদের জাহান্নাম থেকে বার করার জন্য শাফাত, ওই শাফাতটা আল্লাহর নবী ছাড়া তামাম নবীরা তামাম আউলিয়ারা শাফাত করবে বাবা। এবার অনেকের প্রশ্ন জাগবে, হুজুর আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারে, পারে না? যে আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারে, তাহলে শাফাতের দরকার কেন? জিজ্ঞাসা
আরে আল্লাহ তো দয়াবান, মাফ করবে কে? আল্লাহই তো করবে, নাকি গো অন্য কে করবে? আমাদের মালিক, আমাদের রব আল্লাহ করবে। তাহলে শাফাতের দরকার কেন? হ্যাঁ, শাফাতের স্টেজটা এই জন্য আল্লাহ রেখেছে যে আমলকারীদের সম্মান মর্যাদাটা দুর্বলদের কাছে আল্লাহ বড় করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমলের মর্যাদা বাড়ানোর জন্যই আল্লাহ শাফাতের স্টেজটা রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই দেখ দেখ তুইও মানুষ, ও মানুষ, ওই দেখ 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 তুইও অমুকের উম্মত, ও অমুকের উম্মত, ওর ওসিলায় আমি তোকে ছাড় দিই না। এটাই হবে ওই আমলকারীদের সম্মান। যে বাবাজিরা আজকে অনেকে কোরআন শরীফ পড়ে, কোরআনের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করছে আর উল্টো পাল্টা ফতোয়া দিচ্ছে, উল্টো পাল্টা বক্তব্য দিয়ে বলছে দোষ। সেদিন ওই কি যে কোরআনের একটা সূরা আছে সম্ভব সূরা ফজরের আয়াত, আমন বলছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। 30 পানার ভিতরে আছে বাবু যে এই সূরার এই কয়েকটা আয়াত সহি পড়ে বলছে সেদিনে বাপ বেটাকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বেটাকে দেখে আব্বা আম্মা পালাবে, নিজের স্ত্রী পালাবে। সব যখন দৌড়বে তো হুজুর কোথায় দৌড়বে তার ঠিক নেই। বলছে না বলে বাবা, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আখিরি জামানা, শেষ জামানা বাবা, যে উস্তাদা বলেছে এমন একটা হাল পয়দা হবে, ঈমানওয়ালাদের এমন অবস্থা হবে, হাতের উপরে আগুন রাখা সহজ হবে, তার থেকে ওদের ঈমান রাখাটা আরো কঠিন হয়ে যাবে। এই সেই সময় বাবা, খুব বেশি বাকি নেই। কিয়ামতের আলামত সব মিলছে না মেলে নেই? কথা বলে না, মিলছে না মেলে নেই? সব মিলে যাচ্ছে বাবা। কোরআনের আয়াত পড়েছে, কোরআন পড়েছে, কিন্তু কোরআনের রস নিংড়ে বার করতে পারলো না। আমি রস নিংড়াতে না পারি তো যারা নিংড়ে রেখেছে ওই রস একটু ধার করে খাই না, যে ওই রস একটু ধার করে নি তাও নেবে না। এই আয়াত শরীফ পড়ে অপব্যাখ্যা করছে, ওলিরা দৌড়বে, আউলিয়ারা দৌড়বে, ও তো হুজুর কোথায় দৌড়বে? উদ্দেশ্য অন্য কিছু না, আমার দাদা হুজুরের সিলসিলাকে ইন্ডিকেট করে বায়ান চলছে বাবা। অথচ আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার বলছে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলে সেদিনে তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শাফাতের জন্য ওয়াদা দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কে কে? না, একটা হলো আম্বিয়া, টোটাল নবী কুল যা আছেন সকলকে আল্লাহ শাফাতের অধিকার দেবেন। সুম্মাল উলামা, যত উলামা থাকবে, যে আলেমের বহু বচন উলামা, একটা আলেম আলেম আর অনেকটা আলেম উলামা, দ্বিতীয় আলেম উলামা নে বাবা। এই বহু আলেম, এক কথায় যত হাক্কানি আলেম উলামা হবে তাদের ঘরেও আল্লাহ শাফাতের ওয়াদা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে নিজে বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়া পৃথিবীর জমিনে কেউ যদি আমার খাঁটি ভয় করে থাকে, আমার আলেম বান্দারা আমায় ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় এরকম করে উল্লেখ করা নেই যে অমুক অমুক হাবিজাবি, যে আমি নাম করছি না বললে আবার অনেকের একটু কষ্ট পেয়ে যাবে, যে কেবলমাত্র আল্লাহ আলেমের নাম উল্লেখ করে বললেন আমার আলেম বান্দারা জানবে ওয়ালারা ওরা আমায় ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ শাফাতের অধিকার দেবেন, যারা শাহাদাতের পেয়ালা পেয়েছে, যারা শাহাদাত হয়ে গেছে বাবা। ওই শাহাদাত শহীদান দেখারে আল্লাহ পাক শাফাতের জন্য ওয়াদা দেবেন। তারা সেদিনে রিশতাদারদের ঘরে তুলে নিয়ে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত, কাউকে কিছু দান করেছে, কাউকে একটা কিতাব কিনে দিয়েছে, ভালো আলেম হয়েছে, আল্লাহ তাকে কবুল করেছে, ও জান্নাতি হলে তোমাকে টানবে। চলো বাবা, আল্লাহ আমি আগে যাব না, ওকে দাও। এবার দেখেন শিক্ষক রাগী ঠিকই, কিন্তু যে ছাত্র ক্লাসে ভালো পড়া করে, যার পড়াটা আগে দেয়া হয়ে যায়, সকলের মন খারাপ থাকলে যার পড়া দেয়া হয়ে গেছে সে কিন্তু খুব খুশিতে বগল বাজায়।
আল্লাহ সাদিদ, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, ঠিকই তাদের জন্য জব্বার হবে, তাদের জন্য সাদিদ হবে যাদের বিচার কখনো মিটবে না, যাদের বিচার হয়ে যাবে, যাদের বেহিসাব আল্লাহ দেবে, তাদের তো তখন খুশি এমনি ঝরে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী আরো বলে, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ এমন হবে যারা একটা বিশাল গোত্রের জন্য শাফাত করতে পারবে, যারা কেবলমাত্র নিজের আত্মীয়দের জন্য শাফাত করতে পারবে, যারা কেবলমাত্র নিজের একজনের জন্য হলো শাফাত করতে পারবে। মুস্তাফা শেষ বলে, অবশেষে দেখা যাবে আমার টোটাল উম্মত আল্লাহর জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তবে বাবা, তারাই জান্নাতি হবে না যারা আমাকে অস্বীকার করে। আল্লাহর হাবিবে পাকে সাহাবারা বলেছিলেন, ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আবার কি অস্বীকার করে? আল্লাহর নবী দয়ার নবী বলে, যারা আমার সুন্নাত থেকে মুখ ঘুরিয়ে নেয়, যারা আমার কালারকে অপছন্দ করে, প্রকৃতপক্ষে তারা আমার থেকে মুখ ঘুরালো, আমাকে তারা অপছন্দ করলো, আমাকে অস্বীকার করলো। এই কারণে তারা ছাড়া টোটাল উম্মত যাদের কলিজায় যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সকলকেই দয়ার জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, মুক্তাসার করব, বিদায় নেব। তবে ঈদ হয়েছে আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, এটা যেন ভাববেন না এক মাস যা করেছি এতে কিয়ামত ধরে দেব না। এখন আপনার হায়াত আছে, যেমন এক রাতের ইবাদতে হাজার মাস, তেমন এমন কিছু গুনাহ না জানি হয়ে যায়, এক গুনাহে আল্লাহ নারাজ, যে এক গুনাহে আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই জন্য যতদিন থাকেন আল্লাহর রহমতের আশা করে মনটা নত করে আইন অনুযায়ী চলেন, আখিরাত পাওয়া যাবে। বিদায় লব, বিদায় মুহূর্তে একটা নাচ শরীফ পড়ে একটু সালাম শরীফ পড়বো। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল ইলাহ বলেন, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা বাক্কা থেকে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। বাক্কা থেকে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা। আর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম।
বিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো এই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এরা বলেন শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে পাকের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় না হলে আল্লাহ নারাজ হবে মুস্তাফার লানত আপনার উপরে পড়ে যাবে চলেন সকলে মহব্বতে একটা হাবিবে পাকের শানে হৃদয় ভরা সালাম পড়বে ইয়া নবী সালাম या हबीब सलाम तला अल बदरो आलायिना मिन सनियातिल विला वाजबा शुक्रू आलायिना मादादा लिल्लाह आगिदाई या नबी सलाम या हबीब सलाम कठिन हाशरेर दिने कि आछे मोদের कपाल गुनाहगार उम्मत आती बोले लगिबे आपन सलाम या रसूल या हबीबी सलाम अलैका जिब्राइल आवाज तुलिलो खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম या हबीब सलाम আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আম্মা আমিনা আমার নবীর দুদুমা আম্মা খালিমা আমার নবীর রোজা সুদূর মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
या नबी सलाम लो आमार, या नबी सलाम लो साबार, या नबी सलाम लो जान शार मुराजे अधो ओ गुनाहगार, या नबी सलाम या रसूल या हबीबी सलाम अलैका सलाम अलैका। সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुख्तसार करो बिदाय लो मोहब्बत दरूद शरीफ अल्लाह। मोहब्बत दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला कलेमा शरीफ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सिलसिला पुरपुरा दादा हुजूर किबला जिंदाबाद, सिलसिला पुरपुरा औलाद मुसादिद जिंदाबाद। तुम्हारी वसीलाय काटे कालो मेरा दाग, तुम्हारी वसीलाय खैनो बेजिर दीदार, तुम्हारी वसीलाय काटे कालो मेरा दाग, तुम्हारी वसीलाय खैनो बेजिर दीदार, तुम्हारी शरणे जाए फुरफुराए रौजा देखे जुड़ाई मोनेरी बेता। सिलसिला पुरपुरा दादा हुजूर किबला जिंदाबाद, सिलसिला पुरपुरा औलाद मुसादिद जिंदाबाद। बातिलेर आधारे डुबন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিনি ইলম আলোয় আলম কি তো বাংলার জমিন। সিলসিলা পুরপুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা পুরপুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। তাকবীর দেন নারে তাকবীর, আর মুহাব্বত দেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান আমার দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবাজিরা, যেহেতু আমার সময় হয়ে গেছে তারপরে আগে থাকতে হচ্ছে একটু সময়, আপনাদের কষ্ট হবে না তো? যে বাবাজিরা আওয়াজ করুন, পড়বো ইনশাআল্লাহ। বাবাজিরা
যেহেতু আওলাদে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফে জবিন থেকে আশিক রাসূল ছোট হুজুরের পৌত্র পীরজাদা ভাইজান আসতে একটু বিলম্ব করছেন, তারপরে আমাকে একটু ভাইয়ের বিলম্ব হচ্ছে, যেহেতু রাস্তায় ঘাটের ব্যাপার আমাকে একটু থাকতে হচ্ছে। আমি এমনিতেই ভাইজান আসার আগ পর্যন্ত আমি কিছু বলতাম না, আলোচনা করতাম, যেহেতু আমাকে এখান থেকে অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে, আবার একটা জলসা করতে হবে। কি করবো, সময় সারা বছর তো জলসা হয়, একটা সময় হয়, তারপর ঈদের পরে একটু হচ্ছে, আর কিছু জলসা করার মতো পরিস্থিতি না থাকলে কমিটি না যায়, যেভাবে একটু হাজির দেয়, খাতায় টুকতে পারলে হুজুর কেনাও হয়ে যায়, খাতায় যদি টুকে যেটা হুজুর কেনা হয়ে যায়, তারপর দেখলো হুজুরকে কি সাইজ করতে হয়। বাবাজিরা, হাওড়া জেলার মানুষ অনেক ভালো, হুগলি জেলা অনেক ভালো। এবারে আপনি দক্ষিণ 24 পরগনা শেষে যাবে, যদি আপনাদের সঙ্গে সম্পর্ক থেকে থেকে জানবেন, তারাও ভালো, তবে আপনাদের মতো না, যে তারাও ভালো তবে আপনাদের মতো না, একটু গন্ডগোল, সব রকমের মানুষ আছে, নিয়ে চলতে হয়, ওই যে একটু কিন্তু কিন্তু লাগছে, তারপরেও একটু ধরে রাখছি। ভাইজান আসা পর্যন্ত মিনিট 10 সময় আপনাদের ঘরে দেবো। যে এবার একটা কথা, কি এই হালকা সময়ের ভিতরে কি আলোচনাই বা দেব, চলেন মুস্তাফার আলোচনা করছিলাম, মুস্তাফার আলোচনাতেই জারি থাকবো। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাবাজিরা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে কি বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলে, তোমরা যারা আখিরাত পেতে যাও, আমাকে ভয় করো, তাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে আছে উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এইজন্য আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা আমার নবী পাককে এত মহব্বত, এত ভালোবাসতেন, রাসূলের কওলের দিকে এত তাকিয়ে থাকতেন, রাসূলের কপিটা বাস্তব জীবনে দেওয়া, বাস্তব জীবনে রূপ দেওয়াটা সাহাবা হুজুরাত তৈরি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী তাই বলেছেন, বাবা সাহাবারা আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র, বাবা তাদের কাউকে যদি পাও তাদের কপি করো, তাদের সিরাত নকল করো, আমি মুস্তাফা বলি তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, একদা সাহাবা হুজুর ঘরে নিয়ে একটা গাজওয়া থেকে রিটার্ন আসে বাবা, একটা গাজওয়া থেকে ফিরে আসে বাবা। ফিরার পথে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার দেখতে আধারটা নামতে চলেছে বাবা, আধার নামতে চলেছে বাবা। ওই আধার নামা অবস্থা দেখে আল্লাহর নবী, দয়ার নবী আমার সাহাবা হুজুর গানে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলি, আজকে রাতে খেয়ে আছো বাবা, আমার জন্য একটু পাখারা দেবে বাবা, আমার সাহাবারা আরাম করবে, কে আছো বাবা, আজকে রাত জেগে পাখারা দেবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই না সময় আল্লাহর নবী দুইজন সাহাবা, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা, দুইজন সাহাবা দাঁড়িয়ে গেল বাবা। দুইজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাদের মনের আশা, আমাদের মনের তামান্না, আমরা দুজনে মিলে আজকের সারাটা রাত জেগে আপনাদের জন্য পাহারা দেব হুজুর। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা,
আল্লাহর নবী দয়ার নবী সাহাবা দয়ের উপরে খুশি হয়ে সাহাবা দয়কে সঙ্গে নিয়ে যেদিক দিয়ে বেঈমানদের আক্রমণ আসা সম্ভব এইরকম একটা জায়গায় পাহাড়ের উপরে আল্লাহর নবী সাহাবা দয়কে দাঁড় করিয়ে দিলেন। বাবা বাবা সাহাবারা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত তোমরা পাহারা দেবে। বাবা বাবা জিরা আল্লাহ নবী সাহাবারা দয়ার নবী সাহাবারা আল্লাহর হাবিবের মহব্বতে পাহারা দেয়। পাহারা দিতে দিতে আল্লাহর নবী সাহাবা একজন সাহাবা আর একজন সাহাবাকে বলে ভাই খামাখা দুজন পাহারা না দিয়ে আপনি একটু ঘুমান, আমি পাহারা দিই, আবার আমি পাহারা দেব, আপনি ঘুমাবেন। যে আমি একটু আরাম করি, আপনি পাহারা দেন, আবার আপনি আরাম করবেন, আমি পাহারা দেব। সন্ধি করে দিয়ে দুইজন সাহাবা হুজুর পাহারা দিচ্ছে। বাবা দুইজন সাহাবা হুজুর পাহারা দিচ্ছে। ও আমার দুইজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, একজন সাহাবা আরাম করে আর একজন সাহাবা হুজুর পাহারা দিচ্ছে। বাবা ও আমার দুইজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা পাহারা দিতে দিতে সাহাবা হুজুরের মনটা টানে, না 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 খামাখা রাত না জেগে, খামাখা রাত না জেগে পাহারাও দেওয়া হবে আর আল্লাহর নামাজ পড়া হবে। এই না কথা মনে করে আল্লাহর নবী সাহাবা নামাজের জন্য তৈরি হয়। বাবা আমার বেজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা সুযোগ পেলে নামাজ পড়ে, সময় পেলে কুরআন পড়ে, সময় পেলে আল্লাহর জিকির করে। বাবা আর এই জামানায় আমরা নবীর দিওয়ানা দাবিদার, এই জামানায় আমরা নবীর মহব্বতের দাবিদার। তবে আমরা সময় পেলে আল্লাহর নামাজ তো দূরের কথা, গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাহাবারা সুযোগ পেলে নামাজ পড়তে, সময় থাকলে ইবাদত করতে। আর এই জামানায় আমরা নবীর উম্মতের দাবিদার, আমরা সময় সুযোগ পেলে আমরা গুনাহ করি। বাবা আগেকার সময় মায়েরা বোনেরা যে সময় সুযোগ পেলে কোরআন পড়তো, ফজরে বাড়িতে কোরআন তিলাওয়াত হতো, মাগরিবে বাড়িতে কোরআন তিলাওয়াত হতো। বাবা এখন সময় সুযোগ পেলে মেয়েরা মোবাইলে গুনাহ করে, কথা না করে গুনাহ চলছে শুধু। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর সাহাবারা সুযোগ পেলে নামাজ পড়ে। বাবা আল্লাহর নবী সাহাবা ওই পাহারা দিয়ে অবস্থায় নামাজ পড়ে, এই নামাজ পড়ে আর দূর থেকে এক হতভাগা দেখতে পায় পাহাড়ের উপরে যেন কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে। বাবা এই হতভাগাটা অনেকটা সময় ধরে দেখে দাঁড়িয়ে আছে, বেদিন হতভাগা ওই সাহাবা হুজুরকে লক্ষ্য করে দূর থেকে একটা তীর লিখে পড়ে দিল। বাবা আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা ওই তীরটা এসে আল্লাহর নবীর সাহাবা, দয়ার নবীর সাহাবা হুজুরের কদমটায় লেগে গেল। বাবা আল্লাহর নবী সাহাবা হুজুরের কদমে তীর, আল্লাহর নবী সাহাবা ওই অবস্থাতেই নামাজ পড়ে। বাবা
ওদিকে বেঈমান আরব আবারও তীর মেরে দেয়। যখন একাধিক তীর বিঁধে গেল, যখন একাধিক তীর এসে গেল, আল্লাহ নবী সাহাবা, দয়ার নবীর সাহাবা থোড়ি ঘড়ি নামাজটা শেষ করে সাথী ভাইকে ডাক দিয়ে বলেছিল, ও আমার সাথী ভাই, ও আমার সাথী ভাই, জলদি করে ওঠো ভাই, দেখেন না আবার কি অবস্থা না হয়েছে, আবার কদমে তীর বিঁধে গেছে ভাই। সাহাবা হুজুর উঠে বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা, আপনার কদমে যখন একটা তীর বিঁধেছিল আপনি তখন কেন নামাজটা ছাড়েননি রে ভাই, তখন কেন নামাজটা সমাপ্ত করেননি? আল্লাহ নবী সাহাবা বলেছিল, ও আমার সাথী ভাই হুজুর, আমি যখন আল্লাহর নামাজ পড়ছিলাম, আল্লাহর নামাজে আল্লাহর কোরআন সূরা কাফ তেলাওয়াত করছিলাম বাবা, আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা বলে, আল্লাহর কোরআনে, আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়তে এত মজা, এত স্বাদ আমি পাচ্ছিলাম, আরে আজকে দিনে যদি ওই বেঈমানেরা তীর মেরে মেরে আমায় শহীদ করে দিত, তারপরেও আমি আল্লাহর নামাজ থেকে জুদা হতাম না। তবে এই ডর, এই ভয়, এই ডর, এই ভয় আমাকে নামাজ থেকে জুদা করেছে। না জানি আজকে যদি আমি, না জানি আজকে যদি আমি শাহাদাত হয়ে যাই, আজকে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহর হাবিবের কি হবে, দয়ার নবীর কি হবে, এই কথাটা মনে করে আল্লাহর নামাজ ছেড়ে দিলাম। যে আল্লাহ নবী সাহাবা বলে, ভাই রে তীর একাধিক বিদেশে তো কি হয়েছে, ওরা যদি আমার তীর মেরে মেরে শাহাদাত করে দিত, আমি আল্লাহর নামাজ থেকে জুদা হতাম না। কেন কেন কেন? আল্লাহর কোরআনে, আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়তে এত মজা, এত স্বাদ আমি পাচ্ছিলাম যে আমার নামাজ ছাড়তে মন চাই না। তবে এই ভয়, এই ডর আমাকে নামাজ থেকে জুদা করেছে। না জানি আজকে দিনে যদি আমি আল্লাহর নামাজ পড়ে যায়, ওরা যদি আমার শহীদ করে দেয়, আজকে রাতের সংবাদটা আল্লাহর হাবিবের কাছে কে পৌঁছাবে? তো আমায় শহীদ করে দিয়ে হাবিবে পাককে গিয়ে ধরবে, ধর আরামে আছে। এই কথা মনে করে আমি নামাজ ছেড়েছি, না হলে আমার জানটা চলে গেল, আমি নামাজ থেকে জুদা হতাম না। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, নামাজের মহব্বত, নামাজের ভালোবাসা। বাবাজি, সাহাবা হুজুররা ফরজ নামাজের কথা বলিনি রে বাপ, নফল নামাজ, নফল, নফলের প্রতি এত মহব্বত, এত কদর করে পড়তেন। আল্লাহ আমাকে আপনাকে পড়ার তৌফিক দেন। আল্লাহ নবী, দয়ার নবী একদা উমর হুজুরকে বলেছিলেন, শুধু উমর হুজুর নয়, 10 জন সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবা হুজুরদের ইন্ডিকেট করে তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ইরাম করে 10 জন সাহাবা হুজুরের নাম করে আল্লাহ নবী বলেছিলেন, তোমার সব জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এমন সার্টিফিকেট দেয়, আল্লাহ নবী সাহাবা উমর হুজুর বলে, ও আল্লাহর হাবিবে পাক, তাই যদি হয় তাহলে আমি তো নামাজ পড়তে হবে না, আমি জান্নাতি যখন, আমাকে তো তাহলে আর নামাজটা পড়তে হবে না। আল্লাহ নবী পাক বলেছিলেন, উমর তোমার যেটা ইচ্ছা হয় করো, আমি মুস্তাবের বিষয় কিছু বলবো না, তবে সকলের জন্য না, উমর হুজুরের জন্য। হাবিবে পাক উমর হুজুরের জন্য বলেছিল, তুমি জান্নাতি সার্টিফিকেট পেয়ে যদি তুমি নামাজ না পড়ো, সেটা তোমার ব্যাপার, আমি হাও বলবো না, নাও বলবো না।
ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী সাহাবাকে জান্নাতি বলে। আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সরিয়েছিলেন। আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি যদি অ্যাডভান্স জান্নাতের সংবাদ পাই তাহলে আমি উমর নামাজ পড়বো না। আল্লাহর নবী বলে, ওটা তোমার ইচ্ছা। এই না কথা বলে সাহাবা হুজুর বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় এরপরে যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, ওই মদিনার নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের আযান দিয়ে দিল। বাবা ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আযান খানা শুনে আল্লাহর নবী সাহাবারা নামাজের জন্য হাবিবে পাকের মদিনার নববীতে চলে গেল। বাবা উমর হুজুরের যায় না, তাকবীর আরম্ভ হয়ে গেল। তবে যখন আল্লাহর নবী দয়ার নবী তাকবীরের আওয়াজটা দিল, তাকবীরের আওয়াজ দিয়ে নামাজ শুরু করে দিল, ওই সময় আল্লাহর নবীর সাহাবা উবাকান মদিনার নববীর দরওয়াজা, মসজিদের দরওয়াজাটা ঠেলে নামাজে গিয়ে জামাতে শামিল হয়েছিল। বাবা আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে নামাজটা সমাপ্ত করে আল্লাহর নবী ঘুরে বলেছিল, কে বাবা নববীর দরওয়াজায় ধাক্কা দিলে? বাবা আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমি নামাজ পড়বো না বলেছিলাম, তবে আপনার আল্লাহর আওয়াজের আওয়াজ, আপনার আল্লাহর নামের যদি এই আওয়াজ আমি উমর আমাকে আর দূরে রাখতে পারলো না। আমি আল্লাহর হাবিবের টানে আল্লাহর নবীর প্রেমে নামাজের জন্য হাজির হয়ে গেলাম। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবীর সাহাবারা এতটা নামাজের ভিতরে আগ্রহী ছিল। বাবা আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের কথা মনে পড়ে যায়। হুজুর নামাজ পড়েন, হুজুর নামাজ পড়েন, হুজুরের নিজের খেজুর বাগানে নামাজ পড়েন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হুজুরের খেজুর বাগান ঘন থাকার কারণে, খেজুরের গাছপালা ঘন থাকার কারণে এই বাগানে একটা পাখি ঢুকেছিল। বাবা ওদিকে তালহা হুজুর নামাজ পড়ে, তালহা হুজুরের নামাজ পড়া অবস্থায় পাখিটা ঢুকে ঝটপটানি করে আর বাগান থেকে বার হতে পারে না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা এই পাখিটার দিকে নামাজি হালে মন চলে গেল। বাবা মনটা চলে যাওয়ার কারণে আল্লাহর নবী সাহাবার নামাজটাতে তুলুক নামাজ তৈরি হয়ে গেল। যে বাড়িতে বসে নামাজের ভিতরে তুলুক নামাজ তৈরি হয়ে গেল। বাবা আল্লাহর নবী দয়ার নবী সাহাবা নামাজটা সমাপ্ত করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, যে বাগানের কারণে তালহার নামাজে ত্রুটি হয়, যে বাগানের কারণে
তালাহার নামাজে দুলুক নামাজ হয়, ওই বাগানের তালাহার নেবে না হুজুর, আমি চাই এই বাগানটা আপনার কদমে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, লা রে বাবা আমায় দিতে হবে না, যা ওই বাগানটা নিয়ে তোমার আপন মায়ের পেটের ভাইকে দাও। সুবহানাল্লাহ বললেন না? যে সমাজে এমন আছে পাড়ার গরিবদের ঘরে খেতে দেয় না, নাম কিনার জন্য সোশ্যাল নেটওয়ার্ক লাগিয়ে মানুষের ভিড় লাগিয়ে দান করছে। আর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।